আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে একদম রাইট 5:30। তো 5:30 থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আর দেখো জানলাটা খুললাম, খোলার সাথে সাথে যে ডুমুর গাছে এত সুন্দর ডুমুর হয়ে আছে না, এই যদি আঙুর হতো না কি ভালো যে হতো। তাহলে তোমাদের দেখাচ্ছি, কটা দিন আগে লাল লাল ডুমুর দেখিয়েছিলাম আর আজকে দেখাচ্ছি এরকম মানে একদম সবুজ ডুমুর। দেখো তোমরাই বলো, এই যদি আঙুর হতো কত ভালোই না হতো বলো। আর এই ডুমুরটা না খায় না, আর যদি এটা মানে যে ডুমুর খায় সেই ডুমুর হতো তাতেও কিন্তু অনেক ভালো হতো। কেন বলো তো, ওই ডুমুর না খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে যে ডুমুরের কথা বলছি আমি, মানে খাওয়ার ডুমুর, ওগুলোকে কি একরকম হচ্ছে জব ডুমুর বলে, আর ওটাকে এমনি নর্মাল কি ডুমুর বলে আমি জানি না। তো যাই হোক, ওরকম হলেও কিন্তু খেতে হেভি লাগে। তো আর কি করা যাবে। তো সকালবেলা আমি না বাইরে যখন বেরোলাম তখন দেখি যে সূর্য হালকা হালকা ওঠা শুরু হয়েছে। না আগেও বাইরে বেরিয়ে অর্পণকে চা করে দিলাম, ও চলে গেছে। তো এখন আবার যখন বাইরে বেরিয়েছি না, দেখছি লাল হয়ে পুরো থালার মতো বোঝা যাচ্ছে না, সেই চন্দ্র অর্ধচন্দ্র হওয়ার মতো হয়ে রয়েছে। যাই হোক, একটু মেঘে ঢেকে আছে। তোমাদের ওখানে কার কার মানে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কালকে জানি, আমাদের এখানে বেশ ভালো বৃষ্টি। ওরে বাবা, এখন দেখছি আবার পুরো একদম মনে হচ্ছে তেতে উঠেছে সূর্য, এরকম আর কি। চকচক চকচক করছে। সবে মাত্র তোমাদের সাথে কথা বললাম, কতক্ষণ হলো বলো? এইটুকুর মধ্যে হয়তো মেঘে এতক্ষণ ঢেকেছিল আমি খেয়াল করিনি। দেখো যাই হোক, সকালবেলা আজকে এই যে আমরা মাঝে মাঝে করছি, কারণ দিদির হয়তো তারা আছে বা কিছু বাসন কোসন নিয়ে চলে গেছে নিচের গুলো। তো এইগুলো সব রয়ে গেছে, অন্য দিন তো দিদি মেজে রেখে যায়, মাঝে মাঝে আমি মাজি। তো এই ঘরে আসা হয়নি আজকে গরম জলও খাওয়া হয়নি। সেই ভোরবেলা অর্পণা শুধুমাত্র চাটা করে দিয়ে চলে গেছিলাম। তারপরে এদিক সেদিক দেখলাম যে আরো বাসন কোসন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো চলে আসলাম। এখন যেহেতু এই ঘরে আসলাম আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো দেখলাম কটা বাসন রয়েছে, মানে মেজেই রাখি। এগুলোতে চায়ের বাসন, তারপরে এই সমস্ত মানে এঠো বলতে এই আর কি, তো সেই জন্য মেজে রাখছি। সেলাই আগে থেকে সেলাই করে নিলে ভালো হতো। আমি এবারে পড়তে অনেকগুলো কিনেছিলাম, আমি এবারে পড়তে নেও ভালো না। তো মেয়ে জানে কি করে কোনটা 150 টাকা কোনটা 100 টাকা। দেখো তুমি বাজারে নিয়ে যাবা, হ্যাঁ কোনো দিন ওই কমা জিনিসে হাত দেবো না, ও পড়তে নেই। ও ঠিক আছে, হ্যাঁ তুমি আমার হচ্ছে যে বাবা হোক মা হোক যে হোক টাকা যদি দেয়, রঙিন রঙিন লেগেছে। হ্যাঁ তো অত টাকা কি করবি? দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলার। তো দেখলেই অনেকক্ষণই সকালে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু ঘোরাঘুরি করছি। খাওয়া দাওয়ার পরে প্রতিদিন যেমন একটু হাঁটাচলা করে, আজকেও ঠিক সেরকমভাবে একটু হাঁটাচলা করে নিচ্ছি, তাহলে কি বলো তো হজমটা ভালো হয়ে যায়। তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাচলা করি, আর যখন নিচে আসি তখন তো করি। আর এইদিকে চলো, এই সমস্ত কিছু আস্তে আস্তে দেখেছো আগের দিন কেমন ছিল, এদিকটাতে সব পরিষ্কার হচ্ছে। কি বলছো? বলছি কেমন করে বান মারে, আমার তো কোনদিন বান মারতে শিখিনি। বার মারতে শেখোনি? না, ওই তো মা পারে। আমি ভালোবাসতে পারি, মারতে পারি না। ও না, তুমি তো ভালো মানুষ, ওই জন্যই তো। আর বলে না একটু মা কি করে নোংরাকে বলে, খারাপ ভাষা বলে। হ্যাঁ আমাদের কোনদিন স্বভাব নাই আমাদের খারাপ ভাষা বলতে। ওই তো তুমি ভালো মানুষ, তো ওই জন্যই তো পারো না। মারতে পারি না, আমাদেরকে এরকম চুবাই চুবাই মারলো, এরকম চুবাই চুবাই মারলো, জিভ বেরিয়ে গেল, বাঁচালো না। না তুমি যা করছো করো। আমরা ব্যাং খেলাম না, সাপও খেলাম না, বয়াম খেলাম না। জীবনে একটা বিরাট হওয়া লাগে। এই নবদ্বীপ, তারের এই ঘোড়া মারি, এই বুদ্ধ বৃন্দাবন, সব করে করে সব সমান হয়ে গেল। ও সব ঠিক হয়ে যাবে।
বাকুম 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 বাকুম। ঘরটা অনেকটা ভরেছে, জানো কি ভালো লাগে যখন সব পায়রাগুলো থাকে। পুপু বলতে পিপি বলতে পারে না, পুপু বলে। মাছ এখান থেকে রেখে দিয়েছ তো? হ্যাঁ। এই যে উপরে চলে এলাম, এখন একটু স্নান করে নেবো, গরম লাগছে কেমন যেন আজকে। অতটা আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, তাও কেন জানি না একটু গরম লাগছে। একটু স্নান টান করে নিই, তারপরে আজকে কালকে একটা মুভি দেখতে দেখতে রেখে দিয়েছি, সেটা দেখবো। আজকে অনেকটা সকাল সকাল, আচ্ছা কোনটা চার্জ শেষ, আজকে অনেকটা সকাল সকাল স্নান টান করে এই দেখো ঘরে এসে বসলাম। তবে হ্যাঁ, দুর্ভাগ্যবশত এই ফোনটাতে আমি মুভিটা দেখছিলাম, কালকে আর কানেক্ট করিনি, এটার থেকে ওটাতে কানেক্ট করে টিভিতে, কালকে আর করা হয়নি। একা একা মানে অর্পণ কাজ করছিল তো সেই জন্য টিভিটা চালাইনি। দেখছি ফোনটাতে চার্জ নেই। সেই কালকে এনে রেখেছি আচার, আমি এখনো খাইনি। কালকের থেকে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। দেখো দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, উঠতে পারছিলাম না। এখন এই যে কি মজা, বৌদি পাঠিয়ে দিয়েছে আচার। খাবা? সেই খেতে সেই গোটা গোটা আমের বাড়ির পুচকো দুটো দিন গুনছে কবে এখানে আসবে। বলছি দাঁড়া শোনা, আর কটা দিন পরেই তো আসবি, ছোটটা আসবে। আসবে শোনা, আসবে, হুম হুম হুম। তারপরে আমাকে ডাকবে, ফোন করলে ভিডিও কল করতে হবে, আর করে শুধু ডাকবে আয় আয় করে। আবার পুপু বলা শিখেছে। দেখো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, আর এখন ওর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবছি একটু পাইচারি মেরে আসি বাইরের থেকে। খাবো, চালিয়ে দিয়ে যাবো। এই যে বললে শান্তি, আমার শান্তি হয়। আজ অনেকদিন পর ছাদে আসলাম, অনেক দিন পর। দেখো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, জল দিতেও আসার কোনো হ্যাপা নেই। মানে অর্পণ যখন না দিতে পারে তখন যে একটা চাপ থাকে মাথায়, যে না উপরে গাছগুলো কি হলো কি হলো, তো সেই ব্যাপারটা নেই। তবে কি জানো, সমস্ত টবে না ঘাস জন্মে গেছে প্রচুর, ওগুলো সব পরিষ্কার করার দরকার। আজ অনেক দিন পর ছাদে আসলাম, সব ঘাস হয়ে গেছে। তবে সব গাছের
গোড়া একদম ভেজা আছে, জল দেওয়ার কোনো ব্যাপার নেই। জাস্ট ঘুরতে আসলাম, গাছগুলো সব পড়ে গেছে, বৃষ্টি টিষ্টি হচ্ছে তো। এই দেখো সব গাছের গোড়ায় ঘাস হয়ে গেছে। পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। বিকালবেলা, বিকাল না রোদ রয়েছে দেখতেই পাচ্ছ। এই গাছটা এত সুন্দর ফুল হয়, গাছটার পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, অর্পণকে বলতে হবে তো। ও আসেনি অনেক দিন হলো, উপরে আসতে লাগছে না। দেখো এখন দেখে বুঝতে পারবে যে উপরে কোনো মানুষজন এখন আর আসে না, দেখেই বোঝা যাচ্ছে উপরের পরিস্থিতি দেখে। আমারই কেমন লাগছে জানো, দেখছি আর কেমন লাগছে যে গাছগুলোর গোড়ার কি অবস্থা। এই দেখো সেই ফেভারিট, আমার সেই ফেভারিট ক্যাকটাস গাছ, যেটা কিনা রাখা হয়েছে ফুলের জন্য। আর কত ফুল হবে, কড়ি হচ্ছে দেখেছো কত। এটা মনে হয় আজকে ফুটেছিল, হ্যাঁ এটা আজকে ফুটেছিল। এ দেখো প্রচুর, আমিই দেখতে পেলাম না গো, আমি তো এখন আর আসতে পারি না, তো আমারই দেখা হচ্ছে না। এই দেখো ঘাস কেমন হয়েছে দেখেছো, কি অবস্থা, দেখেই জানো কেমন লাগছে। দেখে অর্পণকে গিয়ে বলি একটা দিন কোনো রকমে ম্যানেজ করতে পারে কি, পারবে না, ছেলেটা খুব ব্যস্ত, এখন আমাকে সময় দিতে পারছে না। কি সুন্দর লাগছে না বলো, বীজ থেকে হয়েছিল এগুলো, সব ঘাস। এই দেখো ঘাস ভর্তি হয়ে গেছে। ঘাস কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু আলাদাভাবে যদি হতো তাও হতো। গাছগুলো অন্যান্য গাছগুলো তো হতে দেবে না, না বলো। চলো আর থাকবো না উপরে, এবার যাই নিচের দিকে যাই। এবার রোদ আছে এখনো সুন্দর। দেখো দেখতে দেখতে বেজে গেল সন্ধ্যা, এখন 7:20। আর আমি এখন নিচে যাব, মেঘ এদিকে গুড়গুড় করছে, তো জানলা দরজা সব 3 ঘরেরই আটকে তারপরে যেতে হচ্ছে। তো ওই ঘরেরগুলো আটকানো হয়ে গেছে, এই ঘরটা। তো আমিও একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপরে এক্ষুনি নিচে যাব। এ মা, ছায়াটা তো ভিজে গেল। ও খেতে ভালো লাগছে লাড্ডু। দাঁড়াও না, দেবো। আয় সকাল সকাল উঠে পড়বে। হ্যাঁ সকাল 8টায় উঠে পড়বে, তাই তো এ তো অনেক বেলায় ওঠে। দেখো দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আমি নিচে গেছিলাম অনেকক্ষণ আগে, তো গল্প করছিলাম সবাই মিলে, গল্প টল্প করে তারপরে ওই যে একটা লিস্ট তৈরি হলো কতজন কি হবে না হবে সেই সমস্ত কিছু। 3 জন মিলে, আমি বাবা আর মা 3 জন মিলে ওই লিস্ট করলাম, এখনো ফাইনাল হয়নি, কারণ অর্পণের বন্ধু বান্ধব কজন কি হবে না হবে সেই বুঝে তারপরে ফাইনাল হবে। এই সব কিছু আর কি চলছিল সন্ধ্যাবেলার আসরে আমাদের এই সব কিছুই হচ্ছিল। আর আজকে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, আজকে আর মধু কাকাকে সেই জন্য দেখাতে পারলাম না, কারণ মধু কাকু আজকে আর আসেনি। তো বিছানাটা না পুরো নোংরা হয়ে আছে, এখন একটু পরিষ্কার করতে হবে।
এই দেখো অর্পণ কাজ করে রেখে চলে গেছে, তো সেরকমভাবেই রয়েছে। আমি আর পরিষ্কার করিনি ওই সময়, আমি নিচে চলে গেছিলাম কারণ আমার একটু খাওয়ার দরকার ছিল, সেই জন্য আর কি। দেখো আমার স্বাদ কবে তোমরা সব জিজ্ঞাসা করো, তো আমার স্বাদ হচ্ছে সামনের মাসে, মানে জ্যৈষ্ঠ মাসে। আর দেখো দেখতে দেখতে সময় চলে আসবে, আর ঘরদোরগুলো একে একে পরিষ্কার হচ্ছে, তারপরে জিনিসপত্র একে একে সব কাচাকুচির জন্য সব নামানো হচ্ছে। তর্পণকে বললাম এই যে এই কভারগুলো, মানে জানলা উইন্ডো কার্টেনগুলো প্লাস হচ্ছে ডোর কার্টেনগুলো, এগুলো সব খুলে খুলে দিতে, কারণ এখন তো আর আমি ওই চেয়ারে উঠে এগুলো খুলতে পারবো না। তো সেই জন্য অর্পণকে বললাম ও খুলে রাখবে, কালকে দিদি কেচে দেবে। আমি যদি পারি তো ভিজিয়ে রাখবো, নয়তো দিদি ভিজিয়ে নেবে, নিয়ে কেচে দেবে। তো একে 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 এই সমস্ত কাজগুলো হচ্ছে, আর নিচে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। বাড়ির কাজ মোটামুটি এরকমভাবে আর কি হচ্ছে। দেখো পরিষ্কার থাকলেও কোনো একটা অনুষ্ঠানের আগে না একটু ঘরদোর পরিষ্কার করতেই হয় বলো। তো দেখো সবগুলো খোলা হয়ে গেছে, অর্পণ সব খুলে দিয়েছে।